ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন। নবী তরানেওয়ালা, নবী প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। জোরে কান মারহাবা। রে মুসলমান, আমি আর একটা উদাহরণ দিতে চাই, নবী আমার কত আপন। আজকে জগতের মধ্যে প্রত্যেকটা ইমানদার আমার নবীকে দেখতে চায়, কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন, নবী দেখা যায় কি যায় না? বলেন বলেন বলেন, যায় কি না? নবী আমার কত আপন। আল্লাহর নবী সাহাবীরা একদিন প্রশ্ন করেছিলেন, নবী আমরা তো আপনাকে দেখলাম, আপনাকে দেখার পরে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আপনাকে দেখার পরে আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীকে ঈমানের সাথে দেখলে জান্নাত ওয়াজিব, কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে ঈমানের সাথে দেখেছে, আমার নবী ডাক দেয়া বললেন, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব। আমার নবীকে ডাক দেয়া বলতেছে, আমি আপনার সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, নবী আপনি যখন পৃথিবীর পর্দা অতিক্রম করে রওজা মুবারকে শায়িত থাকবেন, রওজা মুবারকে যখন আপনি আরাম করবেন গো নবী, ও নবী জানতে চাই আসরের ময়দানে কিয়ামতের আগে বাংলাদেশের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, ইন্ডিয়ার উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, ফিলিস্তিনের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, কাশ্মীরের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, পৃথিবীর তামাম প্রান্তরে প্রান্তরে যত মুসলমান আছে সবাই তো আপনি রাসূলুল্লাহকে দেখতে চাইবে। আমরা যেভাবে আপনাকে দেখে জান্নাত ওয়াজিব করে নিলাম, জাহান্নামটা হারাম করে নিলাম, ও নবী প্রশ্ন করলাম জবাব দেন, কিয়ামতের আগে যত উম্মত পৃথিবীতে আসবে গো নবী, তারা তো আপনাকে দেখতে চাইবে, আপনি তাদের ব্যাপারে কি ফয়সালা দিবেন? আমার নবী ডাক দেয়া বললেন, উম্মত তখনও আমি রাসূল কথা দিলাম, আমার প্রেমিকদের সাথে আমি তাদের বাড়িতে গিয়ে দেখা দেব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে দেখা করতেন, কথা কন। এক সাহাবী নবীর দরবারে আসলেন, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী রে তুমি কেন কান্না করোস? বার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি, আমি আপনার চেহারা মোবারক দেখলে পরে আমার অন্তরের জ্বালা জড়িয়ে যায়, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও নবী সারাদিন যখন মাটি গাঁটি যখন আমি পরিশ্রম করি, পরিশ্রম করার ফাঁকে ফাঁকে যখন আপনি রাসূলের কথা মনে পড়ে যায়, আমি সাথে সাথে আপনার কাছে চলে আসি, আপনাকে এক নজর দেখে আবার মাঠে চলে যাই, আপনাকে এক নজর দেখে আমি আবার কাজে চলে যাই, আপনাকে এক নজর দেখে আমি আবার কর্মে আমার পরিবারের কাছে চলে যাই। নবী গো আমি আপনার খেদমতে এসে আপনাকে দেখলে পরে অন্তরে প্রশান্তি পায়। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবী জবাব দাও তোমার কান্নার কারণটা কি? আল্লাহু আকবার বলেন। নবীজি তো চেহারা দেখিলে বুঝতেই পারেন কেন এসেছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া বললেন, ও সাহাবী বলো তোমার কান্নার কারণটা কি, তুমি কেন কান্না করতেছো? নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার সাহাবী ডাক দেয়া বলে, নবী আমার কান্নার কারণ হলো একটা, সেটা হলো এই আপনি রাসূলকে দুনিয়াতে যেমনি ভাবে আমি দেখতে পাই, হাসরের শেষ বিচারের পরে আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে থাকবেন গো নবী, আমি জানতে চাই আপনার সাথে জান্নাতে আমি এইভাবে দেখা করতে পারবো কিনা? সুবহানাল্লাহ বল। নবী আমার ডাক দেয়া বলে, তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে যে ও নবী আমি জান্নাতে এইভাবে আপনাকে বিনা পারমিশন, কোনো পারমিশন ছাড়া দেখতে চাই। আল্লাহু আকবার কন্যা বলেন দেখি, এমপি সাহেবের সাথে সরাসরি দেখা করা যায়নি, কথা কন্যা? এমপির বাসভবনে যাবেন, প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে ইচ্ছা করলে আপনি দেখা করতে পারবেন না। আমার দেশে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে যাদেরকে সাথে দেখা করতে হলে 3 জন দারোয়ান টপকাইয়া তারপরে যাওয়া লাগে, কথা বলেন, কথা বলেন, বলেন আছে না নাই? ও নবী আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে থাকবেন, আমি থাকবো কোথায় আমি জানি না, আমি দুনিয়াতে আপনাকে
আপনাকে যেমনি ভাবে বিনা পারমিশনে দেখতে পারি এভাবে আপনাকে দেখতে পারবো কিনা? নবী কয় তোমার এই প্রশ্নের জবাব নেওয়ার আগে তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও। এবার সাহাবীকে আমার নবী প্রশ্ন করলেন, রে সাহাবী জবাব দাও, পৃথিবীতে সবচাইতে তোমার আপন ব্যক্তিকে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচাইতে আপন হলেন আপনি রাসূল। পৃথিবীতে সবচাইতে তুমি কাকে ভালোবাসো? সাহাবী আবার প্রশ্নের জবাব দিল, আপনি রাসূলকে ভালোবাসি। এবার আমার নবী ডাক দেয়া বললেন, ঠিক আছে, তোর প্রশ্নের জবাব নিয়ে যা, তুই যাকে বেশি ভালোবাসলি তার সাথে তোর জান্নাত হয়ে যাবে। আমি রাসূল কথা দিলাম, আমি নবী কথা দিলাম রে সাহাবী, তুই যদি আমাকে সবচাইতে বেশি ভালোবাসিস তোকে ছাড়া আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার বলেন। এরকম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? পৃথিবীর মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, এই জগতের মধ্যে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা আমাকে দেখার জন্য আমার কাছে আসা লাগতো, আর আমার কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবে তারা আমাকে দেখার জন্য মদিনাতে আসা লাগবে না। তারা যদি আমি রাসূলুল্লাহর মহব্বতটাকে অন্তরে লালন করে আর আমার সুন্নতের ইত্তেবা যদি পরিপূর্ণভাবে করতে পারে রে সাহাবীরা, আমি রাসূল কথা দিলাম মদিনায় নয়, আমি রাসূল তাদের ঘরের মধ্যে গিয়ে তাদের সাথে দিদার দেব। আর জোরে খান আল্লাহু আকবার বলেন। নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, নবী দেখা দিতে পারে কি পারে না? পাওয়ার দিয়েছে কে? আমার নবী দিয়ে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা, যারা আমাকে ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দেখেছে তারা সত্যিকারে আমি রাসূলকে দেখেছে। তার কারণ হলো ইবলিস কোনোদিন আমার সুরত ধরতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপন না পর? কত আপন যে আপনার ঘরে চলে আসছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে আপনি নেতাকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, চেয়ারম্যানকে ভালোবাসেন, মেম্বারকে ভালোবাসেন, মাদ্রাসার মুফতি মুহাদ্দিসকে ভালোবাসেন, তারা আপনার ঘরে এসে আপনার সাথে দেখা দিবে না। তাদের সাথে দেখা করতে হলে তাদের বাসভবনে যেতে হয়। কথা বলেন ঠিক না? আর আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত তুই যদি আমাকে সাচ্চা ভালোবাসা দিতে পারিস, তুই যদি আমাকে 100% পিওর ভালোবাসা দিতে পারিস, আমি রাসূল কথা দিলাম মদিনার কামলিওয়ালা মদিনা থেকে তোর ঘরে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সুফি ফাতিয়ারি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গিয়ে কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে মদিনায় থাকতে চাই গো নবী, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। আল্লাহর কাছে কান্না করতে শুরু করলেন, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনায় দিও, আমার দাফনটা যেন মাকবারাতুল বাকিটা হয়, জান্নাতুল বাকির মধ্যে যেন আমার দাফনটা হয়। মদিনার মানুষগুলো জিজ্ঞাসা করতে শুরু করলো, তাহলে ফায়দা কি হবে? তোমার মৃত্যুটা মদিনায় হলো, তোমার দাফনটা জান্নাতুল বাকির মধ্যে হলো, তাহলে কি হবে? হযরতে সুফি ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, আমি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে শুয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকবো। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও নবী পাগলটারে তাড়াতাড়ি ভাগতে কর। সুবহানাল্লাহ কোন না? আশিকের প্রেম আর ভালোবাসার কাছে শুধু আল্লাহ এবং রাসূল নয়, পৃথিবীর সবকিছু হার মানে। ভালোবাসার কাছে সবকিছু হার মানে। আমরা দেখেছি রাসূলুল্লাহ কত আপন। এই জগতের মধ্যে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি, আপনারা যে শুনেছেন, সৈয়দ আহমদ রেফাই নবীর দরবারে গেলেন, কাসিদা পাঠ করলেন, কাসিদার শেষ লাইন তেলাওয়াত করতে শুরু করলেন, ডাক দিয়ে বললেন, ফামদুদ ইয়ামিনাক, ও নবী আমি এতদিন দূরে ছিলাম, দূরে থেকে আমি আমার ভালোবাসার চিঠিটা আপনার কাছে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হুজ্জাজি কেরামরা যখন হজ করার জন্য আমার এলাকা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসতো গো নবী, আমি তখন আমার ভালোবাসা মাখা সালামখানি তাদের কাছে পাঠিয়ে দিতাম। ও নবী আমরাও আজকে পৃথিবীর জমিনের মধ্যে হযরত সৈয়দ আহমদ রেফাইয়ের মতো আমরাও হাজীদের কাছে আমার নবীর কাছে সালাম দেই কি দেই না? বলেন বলেন, দেই কি না? হুজ্জাজে কেরামরা যখন হজ করতে যায় তখন আমরা বলি, ও হাজী সাহেব আমার সালামখানা নবীজির রওজা পাকে পাঁচ পাঠাইয়া দিও। কথা কন না? বলি কিনা আমরা যে আমার সালামটা নবী